अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नास इन्ना वअदल्लाहि हक़ या अय्युहन नास इन्ना वअदल्लाहि हक़ फला तगुर्रन्नकुमुल हयातुद दुनिया वला यगुर्रन्नकुम बिल्लाहिल गरूर इन्नश शैतान लकुम अदुव्वुन फत्तखिज़ूहु अदुव्वा इन्नमा यदउ हिज़्बहु लियकूनु मिन अस्हाबिस सईर सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার আজানের পর থেকে নামাজের পূর্বের এই ফজিলতপূর্ণ সময় গুরুত্বপূর্ণ কিছু দিনই আলোচনা মজলিসে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন। দিল খুলে আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে
ক্ষণস্থায়ী একটা জীবন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এই দুনিয়াটা আমাদের চিরদিনের ঠিকানা না, অল্প কিছুদিনের নিবাস। আর আমাদের চিরস্থায়ী ঠিকানা হলো আখিরাত। এই দুনিয়াটা ঠিক যেরকম চিরস্থায়ী না, এই দুনিয়ার সফলতাও চিরস্থায়ী না। চিরস্থায়ী সফলতা হলো আখিরাতের সফলতা। দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার সফলতাটাও ক্ষণস্থায়ী। দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ব্যর্থতাটাও ক্ষণস্থায়ী। আখিরাতের জীবনটা চিরস্থায়ী, আখিরাতের সফলতাটাও চিরস্থায়ী, আখিরাতের ব্যর্থতাটাও চিরস্থায়ী। আখিরাতের জীবনটাই আসল জীবন। আখিরাতের সফলতাটাই আসল সফলতা, আখিরাতের ব্যর্থতাটাই আসল ব্যর্থতা। দুনিয়ার এই জীবনটা এটা সফলতা ব্যর্থতার কোনো জীবনই না, বরং দুনিয়ার জীবনটা হলো আখিরাতের চিরস্থায়ী সফলতা অর্জনের ঠিকানা। দুনিয়ার এই জীবন থেকেই আখিরাতের জীবনের সামান এটাকে অর্জন করতে হবে। আর দুনিয়ার এই জীবনে, এই জীবনের মাধ্যমে আখিরাতের সফলতা অর্জনের একটা বড় বাধা, এই বাধাটা হলো ইবলিস, শয়তানের বাধা। এই ইবলিস শয়তানের যাবতীয় বাধা এবং কৌশলগুলো অতিক্রম করে একজন মানুষকে আখিরাতের সফলতা অর্জন করতে হয়। ইবলিসের কৌশল, এই কৌশলে যারা হেরে যায়, যারা ইবলিসের জালে ফেসে যায়, তারা আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত হয়। এই কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন এই ইবলিস, এই শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের সফল আখিরাতের জীবন গড়ার ক্ষেত্রে এই ইবলিস হলো বাধা। এই ইবলিস হলো তোমাদের প্রথম শত্রু, এই ইবলিসই তোমাদের শেষ শত্রু। এই ইবলিস তোমাদের গোপন শত্রু, এই ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। এই ইবলিস তোমাদের সবার শত্রু। ইবলিস প্রতিটি আদম সন্তানের শত্রু। প্রত্যেকটা আদম সন্তান ইবলিসের টার্গেট। প্রত্যেকটা আদম সন্তান ইবলিসের টার্গেট। সে শিক্ষিত হোক,
বা অশিক্ষিত হোক, সে ধনী হোক আর সে গরিব হোক, সে রাজা হোক আর সে প্রজা হোক, সে সাদা হোক আর সে কালো হোক, সে পুরুষ হোক আর সে নারী হোক, প্রত্যেকটা আদম সন্তান ইবলিসের টার্গেট। এদের সকলের পিছনে ইবলিস শয়তান তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদের সকলকে নিজ জালের মাঝে আটকানো, এদের সকলকে ধোঁকার শিকার করা, এটা ইবলিসের কাজ। একজন শিক্ষিত ব্যক্তির পেছনেও ইবলিসের কার্যক্রম চলছে, চলবে। একজন অশিক্ষিত ব্যক্তির পাশেও ইবলিস আছে, একজন ধনী ব্যক্তির পাশেও ইবলিস আছে, একজন গরিব ব্যক্তির পাশেও ইবলিস আছে। একজন পুরুষ তার সাথে ইবলিস আছে, একজন নারী তার সাথে ইবলিস আছে, একজন আলেম তার সাথেও ইবলিস আছে। ইবলিসের কার্যক্রম তার পিছনেও চলছে। একজন ইমাম, এই ইমামকেও নিজ চক্রান্ত দ্বারা, নিজ আঘাত দ্বারা পরাজিত করা, এই কার্যক্রম ইবলিসের চলমান। বুখারী শরীফের হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, রক্ত যেমন ভাবে মানুষের শিরার মধ্য দিয়ে প্রবাহমান, ঠিক এরকম ভাবে শয়তান ইবলিস সেও মানুষের মাঝে প্রবাহমান, রক্তের মতো তার কার্যক্রম মানুষের মাঝে চলমান। হাদিসের বর্ণনা, একজন সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে ইবলিস এসে উপস্থিত হয়। এই শয়তান তাকে স্পর্শ করায় এই শিশু সন্তান জন্মের সাথে সাথে কেঁদে উঠে। এই ইবলিস শয়তান মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সাথে অবস্থান করে। জন্মের সাথে সাথে যে ইবলিসের আগমন, মৃত্যু পর্যন্ত এই ইবলিসের সাথে থাকা, আমার আপনার হায়াতে জিন্দেগি যদি 30 বছর আমরা অতিবাহিত করে থাকি, জন্মের সাথে সাথে এই 30 বছরের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত ইবলিস সাথে ছিল, আর হায়াতে জিন্দেগির বাকি অংশটাও ইবলিস সে সাথে থাকবে। এবং ইবলিস তার কার্যক্রম, তার ধোঁকার জালে আপনাকে, আমাকে, আমাদেরকে আবদ্ধ করার জন্য তার সার্বক্ষণিক তৎপরতা, এটাকে সে চালিয়ে যাবে। আমার, আপনার, আমাদের সাথে এই ইবলিসের, এই শয়তানের সার্বক্ষণিক অবস্থান। কেন? এই শয়তান ইবলিস আমাদের কাছে কি চায়? কুরআনে কারীমের মাঝে তার বর্ণনা এসেছে। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন।
ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। এই ইবলিস যখন আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো, তার বিতাড়িত হওয়ার কারণ হলো মানুষ পিতা আদমকে আল্লাহ তাআলার হুকুম ছিল সেজদা করার, ইবলিস সেজদা করে নাই। তারপর আল্লাহ যখন তাকে সুকোজ করলেন, কেন তুমি আমার হুকুম মানলে না? ইবলিস আল্লাহ তাআলার সামনে যুক্তি তুলে ধরল। এই আল্লাহর দরবারে যুক্তি তুলে ধরাটাই ইবলিসের অপরাধ। এই অপরাধের পর আল্লাহ ইবলিসকে তার দরবার থেকে তাড়িয়ে দিলেন, ফাখরুজ, তুই বের হয়ে যা। ইবলিস তখন জবাব দিল, রব্বি হে পরওয়ারদিগার, রব্বি হে পরওয়ারদিগার, বিমা আগওয়াইতানি, যেহেতু এই মানুষ পিতা আদমকে সেজদা না করাতে আপনি আমাকে আপনার দরবার থেকে বিতাড়িত করলেন, আপনি আমাকে পথভ্রষ্ট ঘোষণা করলেন, ঠিক আছে, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন, ঠিক আছে, আমি এই আদমের সন্তানদেরকে লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, আমি এই আদম সন্তানদেরকে পৃথিবীতে নানা ধরনের সৌন্দর্য দ্বারা আকৃষ্ট করব। লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, এরা তো পৃথিবীতে থাকবে, পৃথিবীতে যাবে, আমি তাদের পৃথিবীর জীবনে, তাদের হায়াতি জীবনে নানা সৌন্দর্য দ্বারা আমি তাদেরকে আকৃষ্ট করব। ওয়ালাউগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি তাদের সকলকে পথভ্রষ্ট করেই ছাড়ব। আমি নানা সৌন্দর্য দ্বারা তাদেরকে আকৃষ্ট করব এবং আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়ব। কুরআনে কারীমের এই আয়াতখানাকে সামনে রাখলে শয়তানের আমাদের সাথে অবস্থান করার উদ্দেশ্য পরিষ্কার। শয়তান চায় আমাদেরকে পথভ্রষ্ট করতে, আর শয়তানের মানব সন্তানের, মানবের সাথে অবস্থানের উদ্দেশ্য মানুষকে পথভ্রষ্ট করা। কুরআনে কারীমের এই আয়াত থেকে আরেকটা বিষয় বুঝে আসলো, শয়তানের অবস্থানটা সুন্দর হিসেবে শয়তান পথভ্রষ্ট করার ক্ষেত্রে সুন্দরতম আকৃতির মাধ্যমে আমাদেরকে ঢুকায় ফেলবে। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার ক্ষেত্রে তার নিকৃষ্ট চেহারা, তার নিকৃষ্ট আকৃতিটাকে সামনে আনবে না। শয়তান যা আমাদের সামনে আনবে তা হলো তার সুন্দরতম আকৃতি। নানা ধরনের সৌন্দর্য দ্বারা শয়তান আমাদেরকে আকৃষ্ট করবে। ময়লা আবর্জনা, নিকৃষ্টতার মাধ্যমে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করবে না। কারণ আমাদের কল্পনায় শয়তান অত্যন্ত নিকৃষ্ট জাত।
শত্রু হিসেবে শয়তানকে আমরা আমাদের কল্পনায় সুন্দর দেখি না, দেখি নিকৃষ্ট জাত হিসেবে। তাই আমাদেরকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে নিকৃষ্ট আকৃতিতে এই শয়তানের যদি আগমন ঘটে, আমরা নিকৃষ্টতাকে আমরা গ্রহণ করব না। তো এই শয়তানের আগমনটা সুন্দরতম আকৃতিতে। শেখ সাদী রহমতুল্লাহ আলাই তার বুস্তা কিতাবের মাঝে একটা ঘটনা আলোচনা করছেন। এক বুজুর্গের ঘটনা তিনি আলোচনা করছেন। এক বুজুর্গ স্বপ্নের মাঝে শয়তানের দেখা পাইল। মরবিলি সে রাদিদ শখসে বখাব, মরবিলি সে রাদিদ শখসে বখাব, বকামত সুনো बर बरू याफ्ताब, नजर कर दो गुफ्ताए नजीरे कमर, नदारंद खल्कज जमालत खबर, तुरा सहमगी रूय पिंदाश तंद, बगर मा बेदर जैसे तिबंगाश तंद। শেখ সাদী ঘটনা বলতেছেন, মরিবিলি সেরা দিদ শখসে বখাব, শখসে একজন ব্যক্তি, এক বুজুর্গ ব্যক্তি, ইবলিস রাদিদ বখাব স্বপ্নের মাঝে ইবলিসের দেখা পাইল। ইবলিসের সাথে তার দেখা হল। তো স্বপ্নে ইবলিসকে কেমন দেখলেন তিনি? বকামাত সুনুবার, খুব সুঠাম আকৃতির অধিকারী। বরু ইয়াফতাব, তার চেহারাটা সূর্যের মতো আলোময়। সুঠাম আকৃতির অধিকারী, সূর্যের মতো উজ্জ্বল আলোময় চেহারায় এই বুজুর্গ তার ইবলিসের সাথে সাক্ষাৎ হল। नजर कर्द व गुफ्ताए नजीरे कमर, नजर कर्द व गुफ्ताए नजीरे कमर, नदारंद खल्कज जमालत खबर, नजर कर, সে মহান ব্যক্তি ইবলিসকে যখন তিনি সচক্ষে দেখতে পেলেন স্বপ্নের মাঝে, ইবলিসকে ডাক দিলেন, আয়ে নজিরে কমর, হে আলোময় চেহারার অধিকারী ইবলিস, শুনে যা। ডাক দিলেন এবং তাকে বললেন, নাদারান্দে খালকাজ জামালত খবর, তুমি এত সুন্দর, তুমি এত উজ্জ্বল আকৃতির অধিকারী, মানুষ তো, তুমি যে এত সুন্দর মানুষ তো তা জানে না। নাদারান্দে খালকাজ জামালত খবর, তোমার সৌন্দর্যের এই আকৃতি সম্পর্কে মানুষের তো কোনো জ্ঞান নেই। तुरा सहमगी रूय पिंदाश तंद, बगर मा बेदर जेशते बंगाश तंद, तुरा তোমাকে সাহমেগি রুয়ে পিন্দাশ তান্দ, লোকেরা খুব নিকৃষ্ট আকৃতির নিকৃষ্ট জাতের ধারণা করে। বগরমা বেদর জিশতে বঙ্গাশ তান, লোকেরা তোমার আকৃতি বাথরুমের মাঝে বসে বসে আঁকে। মানুষ তো তোমাকে এত নিকৃষ্ট জাত মনে করে,
এত খারাপ ইবলিস তোকে মানুষ মনে করে, তোর আকৃতিটা মানুষ যদি আঁকতে চায় তো বাথরুমের মাঝে আঁকে, নিকৃষ্ট জায়গায় তোমার আকৃতি আঁকে, ভালো জায়গায় মানুষ তোমার কল্পনা করে না। মানুষ পচা নোংরা দুর্গন্ধময় জায়গা যখন দেখে ভাবে এই জায়গাটা ইবলিসের জায়গা। ইবলিস কোনো ভালো জায়গায় থাকে না, নিকৃষ্ট ময়লা আবর্জনা দুর্গন্ধের মাঝে ইবলিসের বসবাস। তুমি এত সুন্দর, মানুষ তো তোমার এই সৌন্দর্য সম্পর্কে জানে না। তো এই ব্যক্তির এই মন্তব্যের জবাব, সেই স্বপ্নের কথা আলোচনা করতেছেন শেখ সাদি। বখান্দি দগুফতায়ে না শিকলে মানাস্তে ওয়ালেকিন কলমদার কাফে দুশমনাস্তে। বখান্দিদ ও গুফত আমাশিক না শিকলে মানাস্তে, বখান্দিদ গুফতা না শিকলে মানাস্তে ওয়ালেকিন কলমদার কাফে দুশমনাস্তে, ওয়ালেকিন কলমদার কাফে দুশমনাস্তে। বখান্দিদ, তো এই ব্যক্তির কথা যখন ইবলিস শুনলো, ইবলিস হেসে দিল। ও গুফত, হেসে দিয়ে ইবলিস, মুচকি হেসে ইবলিস সে জবাব দিল, আ না শিখলে মানাস, মানুষ যে আকৃতি দুর্গন্ধময় জায়গায় আমার যে আকৃতি আঁকে, আরে ওইটা তো আমার আকৃতি না। মানুষ যেইখানেই দুর্গন্ধ, যেই জায়গায় নিকৃষ্ট, যেই জায়গাটাই খারাপ মনে করে, সে জায়গায় মানুষ মনে করে ওই জায়গাটা আমার, ওই জায়গায় আমার আকৃতি আঁকে, সেই জায়গাটাতে আমাকে কল্পনা করে আ না শিখলে মানাস, কিন্তু ওইটা আমার আকৃতি না। ওয়ালেকিন কলমদার কাফে দুশমনাস্ত, কিন্তু মানুষ তো আমার আকৃতি এভাবে আঁকবেই, কারণ মানুষ জানে আমি তার শত্রু। শত্রুকে কেউ কি তার ভালো জায়গায় ঠিকানা দেয়? আমাকে ভালো জায়গায় কেন মানুষ কল্পনা করবে? মানুষ জানে আমি তার শত্রু। এই ধারণা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, ইবলিস তোদের শত্রু। আর এই শত্রু হিসেবে মানুষ ভালো কোনো জায়গায়, ভালো কোনো আকৃতিতে আমাকে কল্পনা করে না। বরন্দাখ তামে বিখিশাদ বেহেশত কানুনম বকিমি নাগারান্দেজেশত। বরন্দাখ তাম বিখিশাদ বেহেশত, আমি সেই ইবলিস, যেই ইবলিস বেহেশতের ঠিকানা থেকে এই মানুষদেরকে বের করে এনেছি। এই মানুষ সৃষ্টি করার পর স্রষ্টা তাদেরকে থাকতে দিলেন বেহেশতে। আমার কৌশল দ্বারা, আমার ধোঁকার দ্বারা আমি মানুষকে সেই বেহেশত তারা করেছি। কানুনম বকিমি নাগারান্দেজেশত, সেই থেকে এই মানুষ আমাকে শত্রু হিসেবেই চিনে, আর শত্রু হিসেবে নিকৃষ্ট, মন্দ, খারাপ আকৃতিতে আমাকে অঙ্কন করে। কিন্তু মানুষ যত খারাপ আকৃতিতেই আমাকে কল্পনা করুক, আমাকে অঙ্কন করুক, আমি বড় সুন্দর, আমি নিকৃষ্ট আর খারাপ আকৃতিতে মানুষের কাছে ধরা দেই না। আমি সুন্দর, নানাহ সৌন্দর্যময় ভঙ্গিতে, আকৃতিতে আমি মানুষের কাছে যাই। এই কোরআনে কারীমের এই আয়াত, রব্বি বিমা আগুওয়াইতানি
লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। রব্বি, হে পরওয়ারদিগার, বিমা আগওয়াইতানি, যেহেতু এই মানুষ পিতা আদমকে সিজদা না করার কারণে তুমি আমাকে পথভ্রষ্ট ঘোষণা করলে, লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদি, আমি নানা সৌন্দর্য দ্বারা এই মানুষদেরকে পৃথিবীতে আকৃষ্ট করব, ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আর আমি এই সকল মানুষদেরকেই পথভ্রষ্ট করে ছাড়ব। কুরআনে কারীমের এই আয়াত পরিষ্কার যে ইবলিসের আগমন শয়তান হিসেবে না, শয়তানের আগমন শয়তান হিসেবে না, শয়তান মানুষের কাছে আগমন করে সুন্দর হিসেবে। শয়তান কোন মানুষের কাছে শয়তান হিসেবে আগমন করে না, শয়তান মানুষের কাছে আগমন করে সুন্দর হিসেবে। সুন্দর আকৃতি ধারণ করেই শয়তান আসে। উন্নতি, সমৃদ্ধি, সভ্যতা, আধুনিকতা, সামাজিকতার লেবাসেই শয়তান যুগে যুগে মানুষদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। ইতিহাস সাক্ষী যে শয়তান যাদেরকেই আক্রান্ত করেছে, যারাই শয়তানের ধোঁকায় পড়েছে, শয়তান দুনিয়াটাকে, তাদের কর্মটাকে তাদের কাছে সুসজ্জিত আকারে তাদের কাছে তুলে ধরেছিল। নিজ কর্মের উপর, নিজ কাজের উপর তাদের অবিচল আস্থা ছিল। আল্লাহ কুরআনে কারীমের মাঝে অতীত জাতির ইতিহাসগুলো আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে বুঝাচ্ছেন কি পদ্ধতিতে, কি পন্থায় তারা শয়তানের ধোঁকার শিকার হয়েছে। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম। ওয়া আদাম ওয়া সামুদা ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارون وفرعون وهامان وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন ইতিহাসের আদ সম্প্রদায়, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়, ইতিহাসের সামুদ সম্প্রদায়, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়, ইতিহাসের প্রতাপশালী বাদশা ফেরাউন ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ইতিহাসের ধর্নাট্য কারণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ইতিহাসের চাটুকার হামান ক্ষতিগ্রস্ত ব্যক্তি। কিভাবে তারা, কি পদ্ধতিতে তারা শয়তানের ধোঁকায় পড়লো, একটু বুঝার চেষ্টা করো। আমাদেরকে বুঝাইছেন, একটু বুঝো, একটু বুঝার চেষ্টা করো। লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, আল্লাহ বুঝাচ্ছেন
লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, তোমাদের পূর্ববর্তী যত জাতি অতীত হয়েছে, যত সম্প্রদায় পৃথিবীতে এসেছে, এই পৃথিবীতে তোমাদের পূর্বে যত ভূখণ্ড, যত মানুষ এসেছে গেছে, আমি সকলের কাছেই আমার হুকুম পাঠিয়েছি, আমি সকলের কাছেই আমার রিসালাত, আমার নবীদেরকে পাঠিয়েছি। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, নবীদের শিক্ষা, নবীদের হুকুম, আমার কিতাব, কিতাবের হুকুম তাদের কাছে ছিল, তাদের সামনে ছিল। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আমার কিতাবের শিক্ষা তারা গ্রহণ করে নাই, আমার নবীর শিক্ষা তারা গ্রহণ করে নাই। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই শয়তান তাদের মন গড়া কাজগুলোকে তাদের কাছে সুসজ্জিত আকারে তাদের কাছে উপস্থাপন করেছে। শয়তান তাদেরকে বুঝিয়েছে যা তোমরা করছো তাই ভালো। ফাযায়্যানা, সুসজ্জিত আকারে, সুন্দরতম আকৃতিতে তাদের কাছে উপস্থাপন করেছে আশ-শাইতানু, শয়তান, আমালাহুম, তাদের কাজকে, তাদের কর্মনীতিকে। ফাহুম ওয়ালিয়ুহুমুল ইয়াউমা, শয়তান তাদের বন্ধু হয়ে গেছে, তাদের সঙ্গী হয়ে গেছে। শয়তান তাদের বন্ধু সেজে, শয়তান তাদের সঙ্গী হয়ে তাদের যাবতীয় কাজগুলোকে তাদের কাছে সুন্দরতম আকৃতিতে উপস্থাপন করেছে। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলতেছেন, আর এই কাজের বিনিময়ে তাদের জন্য আযাবে আলীমের বরাদ্দ হচ্ছে, পীড়াদায়ক শাস্তির তারা অধিকারী হচ্ছে। কিন্তু শয়তান তো তাদেরকে সুন্দরতম আকৃতির দ্বারা তাদেরকে ধোঁকায় ফেলেছে। ওয়াআদাম ওয়া সামুদা, আদ সম্প্রদায় ইতিহাসের এক প্রভাবশালী সম্প্রদায়, প্রচুর দৈহিক শক্তির অধিকারী সম্প্রদায় আদ সম্প্রদায়। ওয়া সামুদা, আর সামুদ সম্প্রদায় ইতিহাসের আরেক শক্তিশালী সম্প্রদায়। আল্লাহ বলতেছেন, ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, তাদের ঠিকানা, তাদের আবাসস্থল আজও তোমাদের কাছে পরিষ্কার। আজও তোমরা জানো কোথায় ছিল আদ জাতির বসবাস, কোথায় ছিল সামুদ জাতির বসবাস। আদ এবং সামুদ জাতির বসবাসের জায়গাগুলো আজও আমি তোমাদের কাছে নিদর্শন রূপে রেখে দিয়েছি। তোমাদের শিক্ষা অর্জনের জন্য আদ এবং সামুদ জাতির বসবাসের জায়গাগুলো আজও আমি সেই অবস্থায় রেখে দিয়েছি। ওয়াআদাম ওয়া সামুদা ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এরাও শয়তানের ধোঁকার শিকার হয়েছে। কিভাবে? যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাজকে, তাদের কর্মনীতিকে তাদের কাছে সুন্দরতম ভাবে উপস্থাপন করেছে, সুসজ্জিত আকারে। শয়তান তাদের সামনে তাদেরকে দেখিয়েছে তোমরা যা করছো তাই সুন্দর। ফাসাদ্দাহুম আনিস সাবিলি, আল্লাহ বলতেছেন শয়তান তাদেরকে পথচ্যুত করেছে, পথচ্যুত করেছে তাদেরকে আমার পথ থেকে। শয়তান তাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করেছে। ওয়া কানু মুস্তাবসিরিন, তারা কিন্তু বিচক্ষণ ছিল, তারা বুদ্ধিমান ছিল, কিন্তু তাদের বুদ্ধি, তাদের বিচক্ষণতা শয়তানের চক্রান্ত থেকে, ধোঁকা থেকে তাদেরকে মুক্ত রাখতে পারে না। ওয়া কারুনা, কারুন ছিল ইতিহাসের এক ধর্ণাঢ্য ব্যক্তি।
ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায়েরই এক ব্যক্তি। আল্লাহ এত সম্পদ তাকে দান করেছিলেন। কুরআনে কারীমের মাঝে আল্লাহ তার আলোচনা করেছেন লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। শক্তিশালী একজন লোক শুধুমাত্র কারুনের ধনভাণ্ডারের চাবি এটাকে সুরক্ষার জন্য শক্তিশালী একজন লোক শুধু নিয়োজিত ছিল। এত ছিল কারুনের সম্পদ। কিন্তু কারুন ক্ষতিগ্রস্ত। কারুন সফল না ক্ষতিগ্রস্ত? কারুন ব্যর্থ। আল্লাহ বলতেছেন ওয়া কারুনা ওয়া ফিরআউনা। ফিরআউন ব্যর্থ। মিশরের 400 বছরের প্রতাপশালী বাদশা ফিরআউন সফল না, ব্যর্থ। ওয়া হামানা। ফিরআউনের মন্ত্রী ছিল এই হামান। ফেরাউনের মন্ত্রী ছিল কে? হামান। হামান ছিল ফেরাউনের মন্ত্রীর নাম। আল্লাহ বলতেছেন কারুন ব্যর্থ, ফেরাউন ব্যর্থ, হামান ব্যর্থ। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। ফেরাউনের কাছে, কারুনের কাছে, হামানের কাছে আমার নবী মূসা সুস্পষ্ট বাণী সহ উপস্থিত হয়েছিল। ফেরাউনের কাছে মূসার দাওয়াত ছিল, কারুনের কাছে মূসার দাওয়াত ছিল, হামানের কাছে মূসার দাওয়াত ছিল। কিন্তু ফাস্তাকবারু ফিল আরদি। তারা তাদের পৃথিবীর জীবনটাকে, দুনিয়াটাকে বড় করে দেখেছিল। ফেরাউনের কাছে দুনিয়া, দুনিয়ার রাজত্বটাই বড় ছিল। হামানের কাছে দুনিয়া, দুনিয়ার মন্ত্রিত্বটাই বড় ছিল। কারুনের কাছে তার ধন, এই ধনটাই বড় ছিল। ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। আল্লাহ কুরআনে কারীমে বলতেছেন ফেরাউন কিন্তু ওয়া মা কানু সাবিকিন, জয়ী হতে পারে নাই। ওয়া মা কানু সাবিকিন, কারুন কিন্তু বিজয় অর্জন করতে পারে নাই। ওয়া মা কানু সাবিকিন, হামান কিন্তু বিজয় অর্জন করতে পারে নাই। আদ জাতি বিজয় অর্জন করতে পারে নাই, সামুদ জাতি বিজয় অর্জন করতে পারে নাই। ফাকুল্লান আখাযনা বিযামবিহি। যখন তারা তাদের কাজ দ্বারা, তাদের কর্মনীতি দ্বারা আমার হুকুমকে লঙ্ঘন করেছে, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদের অপরাধের কারণে এদের সকলকেই আমি পাকড়াও করেছি। বুঝার ব্যাপার। ফেরাউনের কাছে তার কাজ ভালো ছিল, ফেরাউন বুঝতে পারে নাই আমি ভুল করতেছি। কারণ বুঝতে পারে নাই আমি ভুল করতেছি। কারণ এটাই বুঝেছিল যা করছি ঠিকই করছি। আজ সম্প্রদায় বুঝে নাই যে যা করতেছি অসুন্দর করতেছি, বরং এটা বুঝছে যা করতেছি এইটাই সুন্দর। শয়তান তার সৌন্দর্যের মাধ্যমে মানুষকে ধোঁকার পথে নিয়ে যায়। ফেরাউনকে ধোঁকার পথে শয়তান নিয়ে গেছে সৌন্দর্যের মাধ্যমে। নানা সৌন্দর্য দ্বারাই ফেরাউনকে শয়তান ধোঁকায় ফেলেছে, কারুনকে ধোঁকায় ফেলেছে, হামানকে ধোঁকায় ফেলেছে, আদ জাতিকে ধোঁকায় ফেলেছে, সামুদ জাতিকে ধোঁকায় ফেলেছে। ইতিহাসের যত ধ্বংসপ্রাপ্ত জাতি শয়তান তাদেরকে ধোঁকায় ফেলেছে নানা সৌন্দর্য দ্বারা আকৃষ্ট করে।
এই সঙ্গী শয়তান তার ধোঁকায় ফেলার পদ্ধতি হলো সৌন্দর্য। শয়তান কখন ধোঁকায় ফেলে? কোরআনে কারীমে আল্লাহ তারও আলোচনা করছে কখন একজন ব্যক্তিকে শয়তান ধোঁকায় ফেলতে পারে। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين ومن يعش عن ذكر الرحمن আল্লাহ বলতেছেন মান ইয়াশু আন যিকরির রহমান, যখন কোন ব্যক্তি আন যিকরির রহমান দয়াময় আল্লাহর স্মরণ থেকে ইয়াশু ফিরে যায়, আল্লাহর হুকুম দেখে যখন ফিরে যায়, আল্লাহর হুকুম থেকে যখন ফিরে যায়, আল্লাহর হুকুম এদিকে আসো। যখন একজন মানুষ দুদুল্যমান একটা অবস্থার মাঝে ভোগে, ফিরে যাওয়ার চিন্তা করে, অগ্রসর হয় না। আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে আসো। যখন এই আহ্বান একজন ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে আর সে চিন্তা করে যাব, আমার তো কাজ আছে। মাইয়াশু আন যিকরির রহমানি, যখনই কোন ব্যক্তি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থেকে মাইয়াশু সে যখন ফিরে যাওয়ার চিন্তা করে, নকাইয়্যিদ লাহু শাইতানান এক শয়তান তার সঙ্গী হয়ে যায়, ফাহুয়া লাহু কারিন তার সাথেই সে থাকে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল শয়তান তার সাথে থেকে লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন আর তাকে বুঝাতে থাকে তুমি যা করছো ভালো করছো, এই কাজটাও একটা ভালো কাজ, যে কাজটা করতেছো এই মুহূর্তে এই কাজটা তো একটা ভালো কাজ, এই কাজটাকে ছেড়ে তো ওই কাজটা এখন না করলেও চলে। এই বুঝটা শয়তান তৈরি করে। আল্লাহ বলতেছেন হাত্তা ইযা জাআনা, আর শয়তান তাকে আমার পর্যন্ত আসা পর্যন্ত এই বুঝের উপর চালিত করে। শয়তান আমার পর্যন্ত আসার, আমার কাছে আসা পর্যন্ত এই বুঝের উপর তাকে পরিচালিত করতে থাকে, এই বুঝের উপর তাকে পরিচালিত করতে থাকে। সে এই বুঝের উপরই থাকে। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, যে ব্যক্তি মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা তার কাছে আল্লাহর পথ পরিষ্কার হয়ে যাওয়ার পর, আল্লাহর পথটাকে সুস্পষ্টভাবে চিনার পরও ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম যারা পিছন দিকে চলে যায়, আল্লাহর পথে আসে না, ভিন্ন পথে চলে যায়, আল্লাহর পথ চিনে যে এই পথটা আল্লাহর, বুঝে এই হুকুমটা আল্লাহর, বুঝার পরও চিনার পরও যখন কোন ব্যক্তি ভিন্ন পথে চলে, আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, শয়তান সাওয়ালা লাহুম আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান তার কাছে তার কাজটাকে সুসজ্জিত আকারে তুলে ধরে, ওয়া আমলা লাহুম আর তাকে বিভিন্ন মিথ্যা আশা আকাঙ্ক্ষা তাকে দিতে থাকে, তাকে
তাকে বিভিন্ন আশা দিতে থাকে, এই সময়ের মাঝে তোমার এই হয়ে যাবে, এই সময়ের মাঝে তোমার এই হয়ে যাবে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করো, এই সময়টাকে কাজে লাগাও, এই সময়টা অনেক দামি, এই সময়টা বসে থাকো, এত এত লাভ তোমার অর্জিত হবে, এই বুঝটা শয়তান তাকে দিতে থাকে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, যারা হেদায়েত আল্লাহর পথটাকে চিনার পরও আল্লাহর পথে চলতে যারা অস্বীকৃতি জানায়, যারা রসুলের পথ চিনার বড় রসুলের বিরোধিতা করে, যারা আল্লাহর পথকে চিনার পরও আল্লাহর পথে আসতে নিজেকে বাধা প্রদান করে, লাইয়াদুরুল্লাহ শাইআ, শুনে রাখো আল্লাহর কোনো ক্ষতি তোমরা করছো না। আল্লাহ বুঝাচ্ছেন, দেখো আমার পথে আসছো না, আমার হুকুম মানছো না, লাইয়াদুরুল্লাহ শাইআ, তোমাদের এই কর্মনীতি, তোমাদের এই কাজ দ্বারা আল্লাহর কোনো ক্ষতি কিন্তু তোমরা করছো না। ওয়া সায়ুহবিতু আমালাকুম, তোমরা তোমাদের নিজেদের কাজটাকেই ধ্বংস করছো, নিজেদের হায়াতটাকে তোমরা ধ্বংস করছো, আল্লাহর ক্ষতি তোমরা করছো না। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। আল্লাহর এই ডাক শোনার পরও তোমরা যারা আসছো না, লাইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহর কোনো ক্ষতি কিন্তু তোমরা করছো না। ওয়া সায়ুহবিতু আমালাকুম, তোমরা তোমাদের নিজেদের আমলগুলোকে, নিজেদের সময়গুলোকে, নিজেদের মূল্যবান জীবনটাকেই তোমরা নষ্ট করছো। আল্লাহ বুঝাচ্ছেন আমাদেরকে, এই শয়তানটাকে একটু চেনার চেষ্টা করো। শয়তানটাই তোমাদের দুনিয়াটাকে, দুনিয়ার জীবনটাকে, তোমাদের ব্যবসাটাকে, তোমাদের লাভটাকে, তোমাদের চাকরিটাকে তোমাদের কাছে সুসজ্জিত আকারে তুলে ধরে তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ঢুকায় ফেলছে। হাত্তা ইযা জাআনা, শয়তান এই ধোঁকার মাঝেই তোমাদেরকে রাখবে আমার কাছে আসা পর্যন্ত। শয়তানকে চিনবে তোমরা সেই দিন চিনবে যেদিন তোমরা আমার কাছে আসবে। আল্লাহ কোরআনে বুঝাচ্ছে, সঙ্গী শয়তানটাকে সেদিন চিনবে যেদিন তোমরা আমার কাছে আসবে। হাত্তা ইযা জাআনা, যেদিন আমার কাছে তোমাদের ঠিকানা হবে, আমার কাছে যেদিন তোমাদেরকে আসতে হবে, কালা, সেদিন তারা বলবে, ইয়া লাইতা, হায় রে, বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি, শয়তান তোর মাঝে আর আমার মাঝে যদি পূর্ব আর পশ্চিমের ব্যবধান থাকতো। ফাবিসাল কারিন, এই শয়তান কত নিকৃষ্ট সাথী। সেদিনে আফসোস থাকবে যদি এই দোকান, এই ব্যবসা আর এই অফিসের সাথে আমার যদি 1000 বছরের দূরত্ব থাকতো, কারণ আমি তো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছি এসবের সৌন্দর্য দ্বারা আকৃষ্ট হয়ে। ওয়ালা ইয়ানফাকুমুল ইয়াউম ইয যালামতুম, আল্লাহ বলতেছেন সেদিন আমি জবাব দেব, ইয যালামতুম, তোমরা নিজেদের উপর যখন জুলুম করে আমার কাছে উপস্থিত হয়েছো, লা ইয়ানফাকুমুল ইয়াউমা, আজকের এই আফসোস তোমাদের কোনো কাজে আসবে না। আজকের এই আফসোস, আজকের আফসোস তো তোমাদের কোনো কাজে দেবে না। ইন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, আজকে তো সেই শত্রু শয়তানের সাথেই তোমাদেরকে চিরদিনের জাহান্নামের মাঝে থাকতে হবে। ওই নিকৃষ্ট শয়তান, যেই শয়তানের আকৃতিটাকে আঁকার জন্য তুমি বাথরুমকে নির্বাচন করতে, আজকে তো তোমার আর শয়তানের ঠিকানা ঠিক সেই একই ঠিকানায় জাহান্নাম। ওয়া ক্বালা আশ-শাইতান, শয়তান সেদিন ভাষণ দিবে,
ওয়াকালা শাইতান, আল্লাহ কোরআনে আমাদেরকে বুঝাচ্ছেন সেদিন শয়তান ভাষণ দেবে। লাম্মা কুযিয়াল আমরু, যখন সমস্ত ফয়সালাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পাদিত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সারিবদ্ধভাবে যখন দাঁড় করানো হবে, ওয়াকালা শাইতান, তখন শয়তান সে দাঁড়িয়ে যাবে, বলবে আমার কিছু বলার আছে। শয়তান দাঁড়িয়ে বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্কি, দেখো আল্লাহ যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলেন, আল্লাহর ওয়াদা সত্য ছিল। ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, শোনো শোনো, আল্লাহর ওয়াদা সত্য ছিল। ওয়া ওয়া'আতুকুম, আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, আমিও তোমাদেরকে প্রলোভন করেছিলাম, আমিও তোমাদেরকে লোভ দেখিয়েছিলাম, আমিও তোমাদেরকে শান্তির একটা ভিন্ন পথ তোমাদের সামনে আমিও প্রদর্শন করেছিলাম। ফাখলাফতুকুম, আজকে আমার সমস্ত ওয়াদাগুলোকে আমি ভঙ্গ করলাম। ফাখলাফতুকুম, আজকে আমার সমস্ত ওয়াদাগুলো বাস্তবায়ন করতে আজকে আমি ব্যর্থ। শয়তান বলবেন ব্যর্থ, আমি আশা দিছি কিন্তু সেই তোমাদের সে আশা পূরণের ক্ষমতা তো আমার নেই। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, দুনিয়াতেও তোমাদেরকে আমি ধোঁকা দিয়েছি কিন্তু তোমাদের উপর দুনিয়াতেও আমার কোনো ক্ষমতা ছিল না। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর না আমার কোনো ক্ষমতা ছিল না। ইল্লা আন দাউতুকুম, আমার শুধু ক্ষমতা এতটুকু ছিল, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি। ইল্লা আন দাউতুকুম, আমি শুধুই তোমাদেরকে ডেকেছি, কোনো ক্ষমতা আমার ছিল না। ফাস্তাজাবতুম লি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। ফালা তালুমুনি, সুতরাং তোমরা কেহ আজকে আমাকে তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো, নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম, না আজকে আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আর তোমরাও আমাকে কোনো সাহায্য করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, ইতিপূর্বে তোমরা যা যা করেছো আমি সমস্ত কিছুকে আজকে অস্বীকার করছি, অস্বীকার করছি। তো আল্লাহ বলছেন যারা শয়তানের পথে চলেছ, শয়তানের দেখানো পথে যারা আকৃষ্ট হয়েছ, নিজেদের উপর জুলুম করেছ, ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমরা সেদিন পীড়াদায়ক শাস্তির মাঝে তাদের বসবাস হবে। চিরদিনের জন্য জাহান্নাম তাদের ঠিকানা হয়ে যাবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। লান তুগনি আনহুম আমওয়ালুহুম, না তাদের সম্পদ তাদের কোনো কাজে আসবে, ওয়ালা আওলাদুহুম, না তাদের সন্তান তাদের কোনো কাজে আসবে, কেউ থাকবে না। আজকের ব্যবসা থাকবে না, আজকের নেতৃত্ব থাকবে না, আজকের ধন ভান্ডার থাকবে না, কিছুই থাকবে না। একাকী ভাবে তাকে জাহান্নামের অধিবাসী হতে হবে। একাকী, একাকী তাকে চিরদিনের জন্য জাহান্নাম, সেই জাহান্নামের মাঝে তাকে প্রবেশ করতে হবে, কেউ তার থাকবে না। ওয়া উদখিলাল্লাযীনা আমানু, আর ঠিক সেই একই সময়ে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্মের উপর জীবনকে যাপন করেছে, আল্লাহ বলতেছেন তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতিন, জান্নাতের মাঝে, তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের নিম্ন দেশে নানা নহর প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম, নিজ প্রভুর হুকুমে সেই জান্নাতের মাঝে নেককার লোকদের বসবাস, চিরস্থায়ী বসবাস হবে, চিরস্থায়ী বসবাস হবে। তাহিয়াতুহুম ফিহা সালাম, আল্লাহ সালাম দিয়ে অভিবাদনের মাধ্যমে তাদেরকে জান্নাতের মাঝে প্রবেশ করাবেন।
তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। চিরদিনের জান্নাত, চিরদিনের জান্নাত, চিরদিনের জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে। আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে ডাকছেন, আমাদেরকে বুঝাচ্ছেন আমার ওয়াদা সত্য, আমার কোরআন সত্য, আমার নবী সত্য। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শুনো, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর জান্নাত সত্য, পরকাল সত্য, জাহান্নাম সত্য, নবী সত্য, কোরআন সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনের চাকচিক্য তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, সেই ধোঁকাবাজ শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান, এই শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের শত্রু, এই শয়তান তোমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করো না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। উদখুলু, এসে যাও, ইরজিই, এসে যাও, ইলা রাব্বিকি, তোমার প্রভুর কাছে এসে যাও। উদখুলু ফিস সিলমি, প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো, আল্লাহর হুকুম মতো নিজ জীবনটাকে গড়ে তুলো। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে শত্রু রূপে গণ্য করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তো তার অনুসারীদেরকে নিয়ে যায় ইলা আযাবিস সাঈর, জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আর আল্লাহ তোমাদেরকে ডাকছেন জান্নাতের দিকে ডাকছেন। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে আসো। এই জান্নাত, এই নামাজ তোমার ঠিকানা চিরদিনের জন্য জান্নাতের মাঝে করে দেবে। তাই আজান হলে আর কোনো কাজ না, আজান হলে এক কাজ, সেই কাজটা কি? নামাজ। রাজি আছে ইনশাল্লাহ? আজান দিলে কয় কাজ? একটু কন্যা, আজান দিলে কয় কাজ? কাজটা কি? কবে থেকে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।